এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحي أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله الله শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের আজকে নবম রমাদান এই পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে রমাদান অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করি আরও বাকি যে কয়দিন রমাদান রয়েছে সবগুলো রমাদানের সিয়াম এবং কিয়াম সহকারে যা যা করণীয় সব কিছু যেন আমরা পরিপূর্ণরূপে সঠিকভাবে ঈমানের সাথে ইহতিসাবের সাথে করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করি। সকলে বলেন আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, রমাদান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে গিফট হিসেবে দেওয়া হয়েছে, যাতে করে বান্দা জান্নাতে যাওয়ার রাস্তাটা বান্দার জন্য সহজ হয়, বান্দা যেন খুব সহজেই তার চূড়ান্ত সফলতার ধার প্রান্তে পৌঁছতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান দিয়েছেন। আর আমরা সকলেই খুব ভালো করেই জানি একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত নিশ্চিত করা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো আর জান্নাত নিশ্চিত করতে পারলো সে সফল হয়ে গেল। তো সুতরাং এই চূড়ান্ত সফলতা যেন নিশ্চিত হয়, এই জন্য আল্লাহর পক্ষ থেকে রমাদান বা সিয়ামের মাস আমাদেরকে দেওয়া হয়েছে। এটা নিশ্চিত করার ক্ষেত্রে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে যত বাধা, সমস্ত বাধাগুলো রমাদান মাসে সবগুলো বাধা যা আছে যেগুলো আমাদেরকে বাধা দিবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে, সেগুলো আল্লাহর পক্ষ থেকে তালা বন্ধ করে দেওয়া আছে। জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে শিকল বন্দি করে দেওয়া হয়েছে, যাতে করে বান্দা নিশ্চিন্তে জান্নাতে যেতে পারে। কারণ শয়তান হচ্ছে একমাত্র বাধা যে সারাক্ষণ লেগে থাকে আমাদেরকে জান্নাতের রাস্তা থেকে সরানোর জন্য, কারণ সেটাই হচ্ছে বনি আদমের সফলতা। তো এই জন্য আমরা আলোচনা করব তাকওয়ার মাস রমাদান, সফলতার মাস রমাদান। এখন সেই সফলতা অর্জন করার জন্য আমরা কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 16 নম্বর আয়াতে বলেছেন, মান ইউসরাফু আনহু ইয়াওমাইযিন ফাকাদ রাহিমাহু ওয়া যালিকা হুয়াল ফাওজুল মুবিন। যে ব্যক্তি ওই দিনের শাস্তি থেকে রেহাই পেল সে আল্লাহর রহম প্রাপ্ত হলো। অর্থাৎ কিয়ামতের ময়দানের শাস্তি থেকে যে বাঁচতে পারলো সে আল্লাহর রহম পেয়ে গেল। ওয়া যালিকা হুয়াল ফাওজুল মুবিন। এবং এটাই হচ্ছে সুস্পষ্ট বিজয়, অর্থাৎ হাসরের ময়দানের সুস্পষ্ট বিজয় হচ্ছে
হাসরের ময়দানে আল্লাহর রহম প্রাপ্ত হওয়া। এরপরে হাসরের ময়দান থেকে রহম প্রাপ্ত হলে এরপরে যাবে চূড়ান্ত গন্তব্য, যেটা জান্নাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। তো এই চূড়ান্ত গন্তব্যে যাওয়ার জন্য আমাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, ওই বৈশিষ্ট্য আমাদেরকে অর্জন করতে হবে। ওই বৈশিষ্ট্যগুলো অর্জন করার সুবর্ণ একটা সুযোগ হচ্ছে রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। দ্রুত বেগে তোমরা ছুটে চলো কিসের দিকে? আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিন। কাদের জন্য? ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ এটা তৈরি করে রেখে দিয়েছে। তো মুত্তাকি হওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমাদান দিয়েছেন, আর মুত্তাকিদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। আর ওই জান্নাতের দিকে দ্রুত বেগে এগিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর সেই দ্রুত বেগে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এই রমাদান মাস দিয়ে। অর্থাৎ আমরা যদি জান্নাতে যেতে চাই, অত্যন্ত দ্রুততার সাথে এই মাসে যেতে পারব। এবং এই মাসে প্রতিবন্ধকতাগুলো তালা মেরে দেওয়া আছে, শয়তান শিকলের মধ্যে বন্ধ আছে, শিকল বন্দি আছে, সে বাধা দিবে না আপনাকে আমাকে জান্নাতের রাস্তায় থাকতে। তো সুতরাং এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই মাসে সফলতা অর্জন করার জন্য বা এই মাসের উপযুক্ত ব্যবহার সেটা হচ্ছে যে জান্নাতের রাস্তার অধিকারী হওয়া, নিজেকে জান্নাতের রাস্তার মধ্যে রাখতে পারা। এই জন্য আমরা গত সপ্তাহে বলেছিলাম যে হাদিসটি সহিহ তিরমিজির মধ্যে, যে রমাদানের প্রথম রজনীতেই শয়তানকে শিকলবন্দি করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, একজন আহ্বানকারী নিযুক্ত করে দেওয়া হয়, যার দায়িত্ব হচ্ছে মানুষকে আহ্বান করা যে কল্যাণের দিকে অগ্রসর হোক। ওয়ানাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে যে কল্যাণের দিকে অগ্রসর হও। তো সেই কল্যাণটা হচ্ছে জান্নাতের দিকে অগ্রসর হওয়া। তো এই জন্য কল্যাণের দিকে আহ্বান করা হয় হচ্ছে আমাদেরকে, সেই আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে এই মাসেই সুযোগটাকে কাজে লাগিয়ে কল্যাণের দিকে এগিয়ে যেতে হবে। তো এগিয়ে যাওয়ার জন্য যেটা আমাদের দায়িত্ব সেটা হচ্ছে, আমরা গত সপ্তাহে বলেছি, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, এরপরে বেশি বেশি দান সাদাকা করা, কোরআন তেলাওয়াত করা, এরপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এই আমলগুলো করা। তার পাশাপাশি নিজের ইমানের জায়গাটাকে ডেভেলপ করা। যার ইমান যত বেশি উন্নত তার জান্নাত তত বেশি নিশ্চিত। এই জন্য ইমানকে ডেভেলপ করা, নিজের আমলকে ডেভেলপ করা, নিজের ইবাদতের ক্ষেত্রগুলোকে বৃদ্ধি করা। কারণ এই মাসে অনেক বেশি ইবাদতের ক্ষেত্র, দিনে এবং রাতে মিলিয়ে। তো এই ইবাদতের ক্ষেত্রটাকে ধরে রাখা এবং নিজেকে সম্পৃক্ত করা, এই ইবাদতের নতুন নতুন যত জায়গায় এই মাসে হয়েছে এগুলোর মধ্যে নিজকে সম্পৃক্ত করে ঈদের দিন বাস এগুলো থেকে বিরত থাকা, আবার বন্ধ করে ফেলা, বিষয়টা যেন এমন না হয়। অর্থাৎ এই মাস প্র্যাকটিস করিয়ে দিবে বাকি 11 মাসও যেন আমরা নতুন নতুন এই ইবাদতগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করে রাখতে পারি। এইভাবে স্থান কাল পাত্র ভেদে পৃথিবীর যেখানেই থাকি ওই জায়গা আমাকে কল্যাণের পথে এগিয়ে যাওয়ার জন্য কোনো বাধা নয়। বাধা পৃথিবীর পূর্ব প্রান্তে থাকতে পারি, পশ্চিম প্রান্তে থাকতে পারি, আমি জান্নাতের পথে যাওয়ার ক্ষেত্রে পৃথিবীর এই স্থানকে আমার জন্য বাধা নয়। আল্লাহ সবার জন্য উন্মুক্ত করে রেখে দিয়েছেন। অথবা সময় আমাদের জন্য বাধা নয়, অথবা পাত্র আমাদের জন্য বাধা নয়। সুতরাং এই যে বিভিন্ন স্থানের মর্যাদা দিয়েছেন, সময়ের মর্যাদা দিয়েছেন, সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিজের পাথেয় সংগ্রহ করা, সেই পাথেয়টাই হচ্ছে তাকওয়া, সেই পাথেয়টাই হচ্ছে মুত্তাকির বৈশিষ্ট্য, এবং সেই পাথেয় যেটা আমাদেরকে নিয়ে যাবে জান্নাতের দিকে। এই জন্য আমি যে অবস্থায় থাকি, যেরকম পরিস্থিতি থাকি, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। আর ওই সুযোগটাকে আমাকে হাতে কলমে দেখিয়ে দিবে এই মাস। আমি ধনী হতে পারি, আমি গরিব হতে পারি, আমাকে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সুযোগ আছে, হাতে কলমে দেখিয়ে দিবে এই মাস। বিষয়টা কি এরকম যে ধনী হলে আমি জান্নাতে যেতে পারবো, গরিব হলে যেতে পারবো না, এরকম কোনো বাধা আছে? কোনো বাধা নেই। বরং দরিদ্র যারা আছে তাদের জন্য আরো সহজ। ধনীদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে দান সাদাকা করার সুযোগ দিয়েছেন এই মাসে, অনেক বেশি পরিমাণে দান সাদাকা করে এগিয়ে যেতে পারে।
1 থেকে 700 গুণ বাড়িয়ে দিবেন, আরো বেশি বাড়িয়ে দিতে পারবেন। তার পাশাপাশি দরিদ্র যারা আছেন তারা বেশি বেশি ইবাদত করার মাধ্যমে, আল্লাহ যেটা দিয়েছে সেটার উপরে ধৈর্য ধারণ করে সন্তুষ্ট থাকার মাধ্যমে এগিয়ে যেতে পারে। কদ আফলাহা মান আসলামা রুজিকা কিফাফান ওয়া কান্নাআহু আল্লাহু বিমা আতা। সফল মুসলমান ওই ব্যক্তি যে তার প্রয়োজনীয় রিজিক পাচ্ছে আর আল্লাহ যেটা দিয়েছে এটা নিয়ে সন্তুষ্ট আছে, সে সফল। তো সুতরাং ধনী দরিদ্র কোনো কিছুই আমাদের জন্য বাধা নয় জান্নাতে যাওয়ার ক্ষেত্রে। আর সেই বাধা অতিক্রম করার প্র্যাকটিক্যাল চর্চা করার সুযোগ হচ্ছে এই রমাদান মাস। এই জন্য দরিদ্র হলেও আমরা এগিয়ে যেতে পারি। কিভাবে এগিয়ে যেতে পারি? সহিহ মুসলিমের একটা দৃষ্টান্ত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ধনী ছিলেন না দারিদ্র ছিলেন? তিনি নিজে চয়েস করে নিয়েছেন দারিদ্রতা। কেন চয়েস করে নিয়েছেন? কারণ তিনি এটার মধ্যে সফলতা দেখেছেন, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চয়েস করেছেন এবং তিনি নিজেই দারিদ্র থাকতে চেয়েছেন, দারিদ্রতার মধ্যে সফলতা তিনি খুঁজে পেয়েছেন। এর প্রমাণ হচ্ছে সহিহ তিরমিজি 2352 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলতেছেন যে আল্লাহুম্মা আহিনি মিসকিনান, আপনি আমাকে মিসকিন হিসেবে জীবিত রাখুন, ওয়া আমিতনি মিসকিনান, এবং মিসকিন হিসেবে দরিদ্র হিসেবেই আমার মৃত্যু ঘটিয়েন, অর্থাৎ আমি বাঁচি মরি আমাকে দারিদ্র রাখিয়েন। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে মিসকিনদের দলভুক্ত আমাকে করিয়েন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে লিমা ইয়া রাসূলুল্লাহ, আপনি এই প্রার্থনা কেন করতেছেন? তখন তিনি বললেন ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাহ ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফান, যে দারিদ্র যারা আছে তারা ধনীদের চাইতে আরো 40 সংখ্যাটার কথা উল্লেখ করেছেন। 40 বছর হতে পারে, 40 সময় হতে পারে, যে এই পরিমাণ সময়ের আগে দারিদ্র লোকেরা জান্নাতে প্রবেশ করবে। মানে এরা ধনীদের চাইতে আরো বেশি অগ্রগামী আছে যদি সুযোগটাকে কাজে লাগায়। তো সেই সুযোগটাকে কাজে লাগানোর সুযোগ আছে। তো এখন ধনীরা তো স্বাভাবিক তাদের দান সদকা করার মাধ্যমে এগিয়ে যেতে পারে। যারা দারিদ্র আছি তারা বেশি বেশি এই মাসে ইবাদত করার মাধ্যমে, তাসবিহ তাহলিল করার মাধ্যমে, জিকির আজকার করার মাধ্যমে, সামর্থ্য যা আছে ওই সামর্থ্যের ভিত্তিতে দান সাদাকা করার মাধ্যমে এগিয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দারিদ্র সাহাবী, আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে কিছু দারিদ্র সাহাবী রাসূলুল্লাহ দরবারে গেলেন, গিয়ে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুর বিল উজুর, যে ধনী যারা আছে এরা তো বিনিময় পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। ইউসাল্লুন কামা নুসাল্লি, সালাতের ক্ষেত্রে তাদের সওয়াব আমাদের সওয়াব সমান। ওয়া ইয়াসুমুন কামা নাসুম, আমরাও সিয়াম পালন করি তারাও সিয়াম পালন করে, সুতরাং এই ক্ষেত্রেও সমান। কিন্তু ওয়া ইয়াতাসাদদাকুনা বিফুদুলি আমওয়ালিহিম, কিন্তু তাদের অতিরিক্ত সম্পদের কারণে তারা দান সাদকা করতে পারে। এই দিক দিয়ে তো তারা এগিয়ে যাচ্ছে, আমরা তো ওই দিক দিয়ে পিছিয়ে যাচ্ছি। তখন রাসূলুল্লাহ বললেন আওয়ালাইসা ক্বাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদদাকুন, আল্লাহ তাআলা কি তোমাদের জন্য সাদাকা করার সেই সুযোগটা কি আল্লাহ তাআলা তোমাদের জন্য রাখেননি? তখন রাসূলুল্লাহ বললেন অর্থাৎ তোমরা ওই সুযোগটাকে কাজে লাগাও সাদাকা করার। যাদের অর্থনৈতিক ক্ষমতা নাই কিন্তু এইভাবে সাদাকা করে সাদাকার সওয়াবটা তোমরা নিতে পারো। তো এই সওয়াবগুলো কালেক্ট করার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে রমাদান মাস। তো সেগুলো কি? রাসূলুল্লাহ বললেন যে ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রতিবার সুবহানাল্লাহর বিনিময়ে সাদকার সওয়াব দেওয়া হবে। তো তার মানে আপনার টাকা নাই, ঠিক আছে, বসে বসে সুবহানাল্লাহ পড়ে, টাকাওয়ালার সওয়াব আপনি কামাই করতে পারবেন। ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা, প্রত্যেকবার আল্লাহু আকবার বলার সাথে সাথে সাদকার সওয়াব দেওয়া হবে। ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা, প্রতিবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাদকার সওয়াব দেওয়া হবে। ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা, প্রত্যেকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে সাদকার সওয়াব দেওয়া হবে। ওয়া আমরুম বিল মা'রুফ সাদাকা, বেশি বেশি ভালো কাজের আদেশ দেওয়া। এটার জন্য কি টাকা লাগে? এইটা করেও এই মাসে এগিয়ে যাওয়ার সুযোগ আছে, সাদকার সওয়াব দেওয়া হবে। ওয়া নাহিয়ুন আন মুনকারিন সাদাকা, নানান খারাপ কাজে মানুষ লিপ্ত হয়, কাউকে বারণ করলেন, সাদাকার সওয়াব দেওয়া হবে। টাকা নাই পয়সা নাই কিন্তু মন্দ কাজ করতেছি বিরত রাখলেন, সাদাকার সওয়াব দেওয়া হবে। ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদাকা, স্ত্রীর সাথে একান্ত সময় কাটালে সেটাও সাদাকা।
এখন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, এটা তো তার নিজস্ব চাহিদা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার এই নিজস্ব চাহিদা যদি সে হারাম পথে যদি সে তার এই চাহিদা পূরণ করে তাহলে কি তার গুনাহ হয় না? তখন সাহাবায়ে কেরাম বললেন, জি গুনাহ হয়। তখন রাসূলুল্লাহ বললেন, ইদা ওয়াদাআহা ফিল হালাল কানা লাহু আজর। হালাল পন্থায় সে তার এই চাহিদা পূরণ করেছে, এই জন্য এটাও তার সাদাকার সওয়াব দেওয়া হবে। সুতরাং কল্যাণের পথে এগিয়ে যাওয়া, জান্নাতের দিকে এগিয়ে যাওয়া কঠিন কোনো কাজ না। সর্বশ্রেণীর মানুষের জন্য সুযোগটা আছে। ওই সুযোগটা প্র্যাকটিক্যাল চর্চা আমাদেরকে রমাদান শিখিয়ে দিচ্ছে। সুতরাং এইটা করা, তার পাশাপাশি এটাকে ধরে রাখা, তাসবিহ তাহলিলের মাধ্যমে, দোয়া জিকির আজকারের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, যে কোনো ধরনের ইবাদতের মাধ্যমে, যে কোনো ধরনের ভালো কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত রাখার মাধ্যমে। সুতরাং এটা নিশ্চিত করা যে আমাকে জান্নাতে যেতে হবে, এটা নিশ্চিত করা আমাকে সফল হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রমাদান মাস, এটা নিশ্চিত করার জন্য। এবং কি আমাদের মধ্যে যে ব্যবধান আল্লাহ তাআলা করেছেন, এই ব্যবধান এই জন্য করেন নাই যে তিনি কাউকে পছন্দ করেন, কাউকে অপছন্দ করেন না। এই ব্যবধান করেছেন, এক একজনকে এক একটা সুযোগ দিয়েছেন, ওই সুযোগটা লাগিয়ে সে জান্নাত নিশ্চিত করবে। এক একজনকে এক এক রকম। এবারে সেটা যেটাই হোক, স্বাভাবিকভাবে আমরা উদাহরণের কারণে ধনী দরিদ্রটা বলি, কিন্তু আরো অন্যান্য ক্ষেত্র হতে পারে, আপনার কর্মক্ষেত্র হতে পারে। আপনি যে কর্মের মধ্যে বিচরণ করেন সেই কর্মের ক্ষেত্রে আপনার সততা এবং ন্যায়নিষ্ঠা, দায়িত্ববোধ, আমানতদারিতা, বিশ্বস্ততা, এগুলোর পরিচয় দিয়ে আপনি আপনার কর্ম সম্পাদন করবেন। জান্নাত দিয়ে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেটা আবার যত নগণ্য কাজে হোক না কেন, এবং সেটা যত ক্ষুদ্র কাজে হোক না কেন, যত ছোট কাজে হোক না কেন, যদি আমি এই ক্ষেত্রে মূল নীতিগুলোকে মাথায় রেখে করতে পারি, অর্থাৎ সততা, ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা, আমানতদারিতা, প্রতারণা না করা, মিথ্যার আশ্রয় না করা, এগুলো নিয়ে যদি আমি আমার কর্মজীবনও ঠিক থাকি, ওই কর্মটাও আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ শাআ আল্লাহ লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদা। আল্লাহ যদি চাইতেন সবাইকে সমান করে দিতে পারতেন কিনা? গায়ের রং, অর্থনৈতিক শক্তি, শারীরিক সক্ষমতা, এরপরে শারীরিক উচ্চতা, আরো যত জায়গায় আমরা বৈচিত্র্য দেখি, সমস্ত বৈচিত্র্য দূর করে দিয়ে একই রকম করে দিতে পারতেন কিনা? পারতেন। ওয়ালাউ শাআ আল্লাহ লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদা। আমি পারতাম, একই উম্মত বানাতে পারতাম তোমাদেরকে। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। না, আমি পরীক্ষা করতেছি তোমাদেরকে যা দিয়েছি সেটা দিয়ে। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের কাজে এগিয়ে যাও, অগ্রসর হও, যেটা দিয়েছি সেটা দিয়ে। সুতরাং এই পার্থক্যের কারণ হচ্ছে যেন আমরা এগিয়ে যেতে পারি, সেই কল্যাণটা হচ্ছে জান্নাতের দিকে এগিয়ে যাওয়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে আহ্বান করেছেন সাহাবায়ে কেরামকে দান সাদাকা করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিযোগিতায় লিপ্ত হলেন, কারণ এই দান সাদাকার বিনিময়ে জান্নাত। এজন্য নেমে গেলেন যে কার আগে কে জান্নাতে যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, জাল ইয়াউম আসবিকু আবু বকর আন সাবাকতুহু ইয়াওমান। একদিন যদি আবু বকরকে পিছনে ফেলে দিতে পারি, আজকে আমি তাকে পিছনে ফেলে দিব। ফাজিতু বিনিসফি মালি, তিনি তার সম্পদের অর্ধেক সম্পত্তি নিয়ে রাসূলুল্লাহ দরবারে হাজির হলেন। রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন যে মা আবকিতা লিয়াহলিক, যে তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিসলাহু, যে যতদূর আপনাকে দিয়েছি অতটুকু আমার পরিবারের জন্য রেখে আসছি। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পদ যা ছিল সেগুলো আল্লাহ রাসূলের কাছে দিলেন, কিন্তু পরিমাণে ওমরের চাইতে অনেক কম, অনেক কম। রাসূলুল্লাহ তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, মা আবকিতা লিয়াহলিক, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ ওয়া রাসূল, কিচ্ছু রাখি আসি নাই, শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলতেছেন, লা উসাবিকুকা ইলা শাইইন আবাদা, যে কোনো কিছু দিয়ে আপনাকে পিছনে ফেলে দেওয়া যাবে না আবু বকরকে, মানে আপনার চাইতে অগ্রগামী হওয়া সম্ভব না। তার প্রতিযোগিতা থাকতো ওনাদের মধ্যে যে কার আগে খেয়ে জান্নাতে যাবে, কারণ আল্লাহ তাআলা সেটার মধ্যে সফলতা রেখেছে। তো সেই জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করতে হবে, এই মাসে চর্চা করতে হবে, বাকি সমস্ত মাসে সেটাকে ধরিয়ে রাখতে হবে। কিন্তু আমাদের মধ্যে হয় উল্টা,
আমাদের মধ্যে অসংখ্য মানুষের প্রতিযোগিতা থাকে কিভাবে পিছিয়ে থাকবে সেটার জন্য। মানে যত ধরনের ভিন্ন ভিন্ন সময় আসে ভিন্ন ভিন্ন আকাম কুকামের পরিকল্পনা করে, মানে কোন মাসে সে কিভাবে কার সাথে কিভাবে প্রতারণা করবে, কোন মাসে কিভাবে নিজের স্বার্থ উদ্ধার করবে, আরেকজনকে ঠকাবে, এইগুলো থাকে আমাদের চিন্তা। তো এটা হতভাগা দুর্ভাগা, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন রাগিমান ফুরাজুল, ধ্বংস হোক, শেষ হয়ে গেছে ওই ব্যক্তি। 3 বার বললেন শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটা আরবদের একটা প্রবাদ বাক্য যে ওই ব্যক্তির নাক ধ্বংস হোক। এটা কারোর জন্য আমরা বলি না এই তো শেষ, একবারে শেষ। তা রাসূলুল্লাহ এরকম মেম্বার উঠে সময় বলে শেষ, ওই ব্যক্তি শেষ। জিজ্ঞেস করা হলো কে? রাসূলুল্লাহ তখন বললেন ওই ব্যক্তি যে রমাদান পেয়েও নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না। কারণ আল্লাহ এই মাসটা দিয়েছেন মাফ করার জন্য। এই মাসের যত আয়োজন আছে সমস্ত আয়োজনগুলো শুধুমাত্র বান্দাকে মাফ করার জন্য। এই মাফটা নিয়ে সে জান্নাতে যাবে, কারণ কোনো গুনাহগার ব্যক্তি জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার আগে আল্লাহর মাফ নিতে হবে। তা আল্লাহর মাফটা নেওয়ার জন্য আল্লাহ এখানে অনেকগুলো প্রক্রিয়া রেখেছেন। সেই প্রক্রিয়ার ভিতরে প্রবেশ করে নিজের জান্নাত নিশ্চিত করা। কারণ সফলতা হচ্ছে আল্লাহর ক্ষমার মধ্যে, সফলতা হচ্ছে আল্লাহর রহমের মধ্যে, সফলতা হচ্ছে জান্নাতের মধ্যে। তো এই জন্য আমাদেরকে প্রতিযোগিতা করে কল্যাণের দিকে এগিয়ে যেতে হবে। এই মাসটা আমাদের সেই সুযোগ করে দিচ্ছে, সেই পরিবেশ করে দিচ্ছে। পেশাগত দায়িত্ব যারা আছে আপনারা আপনাদের পেশার ক্ষেত্রে সততা দেখাবেন। ব্যবসায়ী মানুষ সততার সাথে ব্যবসা করেন এই মাসে, বাকি সময়ে করবেন, কিন্তু দেখা যায় যে এই মাসে আরো উল্টা করেন। এই মাসে আপনি আরো বেশি সততা দেখান, তাহলে রাসূলুল্লাহ তো কি বলেন নাই আত-তাজির আস-সুদুক আল-আমিন মা আন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। সৎ ব্যবসায়ী কার সাথে থাকবে? নবীদের সাথে থাকবে। আল্লাহু আকবার। মানে কত বড় মর্যাদা আপনি দেখেন। আপনার পেশাটা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? যদি সৎভাবে করেন, বিশ্বস্ততার সাথে করেন, নবীদের সাথে, শহীদদের সাথে, সত্যবাদীদের সাথে, এইভাবে প্রত্যেকটা পেশায় যে যেখানে নিযুক্ত আছি ওই পেশার ক্ষেত্রে সততা, বিশ্বস্ততা, আমানতদারিতা এগুলো যদি দেখাতে পারি তাহলে জান্নাত নিশ্চিত। আরও যারা ছোটোখাটো কাজে, বাড়ির দারোয়ান হতে পারেন, আরও অন্যান্য কাজে থাকতে পারেন, রিক্সার ড্রাইভার হতে পারেন, বেকারও থাকতে পারেন, কোনো সমস্যা নেই। জান্নাতে যাওয়া কি কারোর জন্য বাধা আছে? কোনো বাধা নেই। আপনি শুধুমাত্র হাতের নাগালে যে ন্যাকামল করার সুযোগ পাবেন সেটাকে লুফে নেবেন, ব্যাস ওইটাই। হাতের নাগালে যখন যেটা পাবো, হাতের নাগালে রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তার মধ্যে একটা ঢাল পড়ে আছে অথবা একটা ইঁদুর পড়ে আছে, সরাই দিলাম, এই কাজটাও আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। তো এইটা বেকার থাকলেও কি সমস্যা আছে? বেকার ব্যক্তিও তো এই সুযোগ নিতে পারে। সুতরাং এই কল্যাণের পথে অর্থাৎ জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার এই সুবর্ণ সুযোগ আমাদেরকে নিতে হবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন যে এক ব্যক্তিকে জান্নাত দিয়ে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে, রাস্তা থেকে একটা ঢাল উঠিয়ে দিয়েছে শুধুমাত্র এই কারণে। সহিহ মুসলিমের 1914 নম্বর হাদিস, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, একজনকে দেখলেন যে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। তো জিজ্ঞেস করা হয়েছে কেন? তখন বলা হয়েছে যে ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক কানাত তুদিন নাস, একটা ঢাল রাস্তায় পড়ে আছিল, ওইটা মানুষকে কষ্ট দিত, সে নিজ দায়িত্বে ওইটা সরিয়ে দিয়েছে, এই জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহর জান্নাত তো অনেক সহজ, অনেক সস্তা এবং অনেক সহজে পাওয়া যায়, কিন্তু সেটা নেওয়ার জন্য আমাদেরকে একটু সচেতনতার সাথে সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। হাতের নাগালে যত ধরনের ছোটোখাটো হোক বড় হোক, যা কিছু নেক আমল হিসাবে গণ্য আমি করার সুযোগ পাবো সেটাকে আমি গনিমত মনে করে লুফে নিব। আর এই লুফে নেওয়ার সুবর্ণ সুযোগটা হচ্ছে রমাদান। কি রমাদান কি সেই সুযোগ দিচ্ছে না আমাদেরকে? দিনের বেলাও দিচ্ছে, রাতের বেলাও দিচ্ছে। দিনের বেলা আপনি সিয়াম পালন করেন, তার পাশাপাশি চলতে গিয়ে রাস্তাঘাটে যত ধরনের নেক আমল করার সুযোগ থাকে, কাউকে খাওয়ানোর সুযোগ থাকলে খাওয়ান, কাউকে একবেলা খাবার কিনে দেওয়ার সুযোগ থাকলে খাবারটা কিনে দেন, হোক সে বড় লোক হোক সে ধনী, কোনো সমস্যা নেই। কারণ রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফশাউস সালাম ওয়া আত'ইমুত তাআম তাদখুলুল জান্নাতা বিসালাম, সাল্লু বিন নাস ওয়া আত'ইমুত তাআম আফশাউস সালাম সাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়াম, যে মানুষকে সালাম দাও, দেখেন এই সালাম দেওয়াটাও জান্নাতে যাওয়া নিশ্চিত, জান্নাত নিশ্চিত করে। সালাম দাও, মানুষকে খাবার খাওয়াও, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, একবারে নিশ্চিত জান্নাতে চলে যেতে পারবে।
তো সুতরাং এই যে আমাদের হাতের নাগালে আমরা হাত ছাড়া করে ফেলতেছি সফলতাটাকে, এটা যেন না হয়, বরং আমরা যেন সেটাকে লুফে নেই। আল্লাহ তাআলা যেটা বলেছেন সূরা মায়েদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে ভয় করো, একটা উসিলা খুঁজো, অর্থাৎ একটা মাধ্যম খুঁজো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং ওই উসিলার পিছনে জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় সফল হয়ে যাবা। মানে একটা উসিলা, সেটা আপনার মা বাবার সেবা হতে পারে, আপনার মা আছে, বাবা আছে, বৃদ্ধ কোনো পিতামাতা আছে, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে, যে কারো একটু সেবা যত্ন করলেন, এটার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে কিনা? আল্লাহ তাআলা এই মাসটা দিয়েছেন আমাদেরকে জান্নাতটা নিশ্চিত করার জন্য। সুতরাং এই মাসে এই ধরনের যে কোনো ধরনের ন্যাক আমলগুলো কাজে লাগানো, হাতের নাগালে যেটাই পাই সেটা। আর এই চর্চাটা আমরা রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে দেখেছি, এই প্রতিযোগিতা আমরা রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে দেখেছি। তাদের বিভিন্ন কর্মকাণ্ড আমাদেরকে এটা নিশ্চিত করে যে তারা জান এবং মাল দিয়ে, যা আল্লাহ তাআলা বলেছেন জান্নাত দিয়েছে মুমিনদের, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান মালের বিনিময়ে আল্লাহ কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম সেই জান্নাতের জন্য জান মাল ঢেলে দিতেন, যে যখন যেটা সুযোগ পেতেন, জান্নাত আছে জানলেই ঝাঁপিয়ে পড়তেন। আমরা কিছু উদাহরণ যদি তাকাই তাহলে সেখানে আমরা দেখতে পারবো, যেমন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা খেজুরের বাগান ছিল, ওই বাগানে 600টা খেজুর গাছ ছিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ওই বাগানে 600টার উপরে খেজুর গাছ ছিল। তো মদিনাতে 2টা এতিম বাচ্চা, তাদের প্রতিবেশী এক ইহুদির একটা খেজুর গাছ, গাছের গোড়াটা ইহুদির সীমানায় আর গাছের ফলের জায়গাটা হচ্ছে বাচ্চাদের সীমানায়। তো বাচ্চারা ঢিল মেরে ওই গাছের খেজুর খেত। রাসূলুল্লাহর কাছে নালিশ নিয়ে যাওয়া হলো। তো রাসূলুল্লাহ বললেন যে তুমি এই গাছটা বাচ্চাদেরকে দিয়ে দাও। সে দিতে রাজি হয় না, বললো যে তুমি তাহলে এটা বিক্রি করে দাও। তো সে তাও রাজি হয় না, পরে রাজি হয়েছে। রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি এই খেজুর গাছটা ক্রয় করবে তাকে এটার বিনিময়ে জান্নাত থেকে দেওয়া হবে। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে প্রস্তাব দিলেন যে তোমার এই খেজুর গাছ আমার কাছে বিক্রি করো। সে রাজি হয় না। পরে রাজি হয়েছে ওনার পুরা বাগানের বিনিময়ে। উনি পুরা বাগান তাকে দিয়ে দিলেন। ওই বাগানের ভিতরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে থাকতেন। তিনি তার পরিবারের কাছে গেলেন, তার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন ইন্নী কদ জাআলতু হাদিকাতি হাযিহি সাদাকা, যে আমি আমার এই বাগানটা সদকা করে দিয়েছি, ওয়াশতারাতু মিথলাহা ফিল জান্নাহ, এবং শর্ত রেখেছি এটার বিনিময়ে অনুরূপ একটা জান্নাতের মধ্যে আমার জন্য থাকবে। ওয়া উম্মু দাহদা মাই ওয়া সাবিয়্যাতু মাই, এবং উম্মে দাহদাও আমার সাথে থাকবে, আমার সন্তানরা ছেলে মেয়েরাও আমার সাথে থাকবে। এই শর্তে আমি এই বাগান বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা তখন তার স্ত্রী তাকে বললেন যে বারাকাল্লাহু ফীমা ইশতারাইত, আপনি যেটা ক্রয় করেছেন আল্লাহ সেটার মধ্যে বরকত দান করুক। ফাখারাজু মিনহা, তারা সবাই সেখান থেকে বের হয়ে গেল। মানে কি ঈমান স্বামীর, কি ঈমান স্ত্রীর, এবং কি প্রতিযোগিতা তাদের মধ্যে। একটা সুযোগ পেয়েছেন, মানে নিজের সমস্ত সম্পত্তি দিয়ে একটা খেজুর গাছ ক্রয় করে দিলে জান্নাত, বাস কাজে লাগিয়েছে। এইরকম প্রতিযোগিতা ছিল সাহাবীদের মধ্যে চূড়ান্ত সফলতা যেটা, এটা নিশ্চিত করার জন্য। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন, তার জানাজা পড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার সময় যখন ঘোড়ার মধ্যে আরোহণ করেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমরা পিছনে পিছনে যাচ্ছিলাম, তখন রাসূলুল্লাহ বলেন কাম মিন উযকিন মুদাল্লান লিআবি দাহদা ফিল জান্নাহ, যে জান্নাতে আবু দাহদার জন্য মানে কত পরিমাণে যে খেজুর, ঝুলন্ত ফল ধরা খেজুরের গাছ রয়েছে সেটা অগণিত। কারণ ক্রয় করে নিয়েছেন, নিশ্চিত করে নিয়েছেন জীবিত থাকা অবস্থায় জান্নাত। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাস দিয়ে আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছেন এই মাসে বেশি বেশি নেক আমল করার মাধ্যমে জান্নাতটা নিশ্চিত করা। ঠিক রাস্তার একটা ঢাল সরানো হতে পারে, নিজের সমস্ত সম্পত্তি দিয়েও হতে পারে, নিজের জান দিয়েও হতে পারে। যেমন আরও প্রতিযোগিতা এরকম পাওয়া যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরবারে একদিন বললেন যে মান আসবাহা মিনকুমুল ইয়াউম সাইমা, যে কে আজকে রোজা রেখেছো তোমাদের মধ্যে? কে হাত তুলেছেন? এই হাদিস মাশহুর, সবাই জানে। কে হাত তুলেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন যে আনা।
এরপরে জিজ্ঞেস করলেন মান তাবিআ মিনকুমুল ইয়াউম জানাজাতান, কে তোমাদের মধ্যে আজকে মৃত ব্যক্তির জানাজাকে অনুসরণ করেছে, কোন মাইয়িতের জানাজা উপস্থিত হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে বললেন যে আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। আবার বললেন যে মান আতআমা মিনকুমুল ইয়াউম মিসকিনান, তোমাদের মধ্যে কে আজকে একজন দরিদ্র ব্যক্তিকে খাবার খাইয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন যে আনা ইয়া রাসূলুল্লাহ। আবার জিজ্ঞেস করলেন মান আদা মিনকুমুল ইয়াউম মারিদান, তোমাদের মধ্যে কে আজকে কোন রোগী ব্যক্তিকে দেখে আসছে? কে হাত তুলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই কাজগুলো কি কঠিন কোনো কাজ? এই যে 4টা কাজ, এটার জন্য কি ধনী হইতে হয়? এটার জন্য কি গাড়ি থাকতে হয়? বিশাল সম্পত্তির মালিক হতে হয়? এই ছোট্ট 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 ন্যাক আমলগুলোর জন্য সবার পক্ষে কি করা সম্ভব নয়? সম্ভব কি না? সম্ভব। এই ক্ষুদ্র ন্যাক আমল দিয়ে কি পরিমাণে এগিয়ে গিয়েছেন দেখেন। রাসূলুল্লাহ এটা বলেন নাই যে শুধুমাত্র আবু বকর এগিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ বলেন মাজতামা'না ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, যার মধ্যে এতগুলো ন্যাক আমলের সন্নিবেশ ঘটেছে তার বিনিময় জান্নাত ছাড়া আর কিছু না। তো সুতরাং এই ক্ষুদ্র আমলগুলো করার সুযোগ সবার জন্য আছে। আপনার প্রতিবেশী অসুস্থ আছে দেখে আসলেন, আপনার কোনো আত্মীয় দেখে আসলেন, কেউ মারা গিয়েছে জানাজায় অংশগ্রহণ করলেন, কাউকে একটু খাবার কিনে দিলেন, একবেলা খাবার কিনে দিলেন। একটা রোজা তো আলহামদুলিল্লাহ আছি আমরা এই মাসে। তো সুতরাং আল্লাহ তাআলা রমাদান দিয়েছেন জান্নাত নিশ্চিত করার জন্য, বেশি বেশি ন্যাক আমল করার জন্য এবং কল্যাণের দিকে এগিয়ে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসেছেন, মদিনায় মুসলমানরা পানি পান করার ক্ষেত্রে কষ্ট পায়। ওইরকম নির্দিষ্ট কোনো কূপ নাই। একটা কূপ ছিল যেটাকে বীর রুমা বলা হতো, পরবর্তীতে সেটাকে নামকরণ করা হয়েছে বীর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি বীর রুমাটা কিনে দিবে মুসলমানদের জন্য, উন্মুক্ত করে দিবে, সে ব্যবহার করবে, মুসলমানরা উন্মুক্ত ব্যবহার করে দিবে, ফালাহু আল জান্নাহ, তার জন্য জান্নাত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা কেবল করে দিয়েছেন, কারণ রাসূলুল্লাহ বলেছেন এটার বিনিময়ে জান্নাত। সুতরাং যত টাকা লাগে, যত সম্পদ লাগুক, আমাকে সেটা নিশ্চিত করতে হবে, কারণ সেটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। এখানে ধনী হয়ে বড় বড় বাড়ি গাড়ির মালিক হয়ে থাকা এটার মধ্যে সফলতা নয়, বরং সফলতা হচ্ছে আমার পরকালীন জান্নাতটা নিশ্চিত করা। তো সেটার জন্য আমাকে বড় ধনী হতে হবে এমন নয়। আমার হাতের নাগালে যে কোনো ধরনের ন্যাক আমল আছে, করার সুযোগ আছে, ওইটার সাথে নিজকে সম্পৃক্ত করা। এই জন্য আমরা বলেছি সাহাবা ইকরাম জান মাল দিয়ে জান্নাত ক্রয় করার জন্য তারা জিহাদ করতেন, লেগে থাকতেন, প্রতিযোগিতা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের সময় আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে এসে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা আল-ইয়াওম, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন যে উহুদের দিন যে ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা আল-ইয়াওম দাখালাল জান্নাহ, যে আজকে যে নিহত হবে সে কি জান্নাতে যাবে? রাসূলুল্লাহ বললেন যে নাআম, হ্যাঁ। তিনি সাথে সাথে বললেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি লা আরজিউ ইলা আহলি হাত্তা আদখুলাল জান্নাহ, যেই আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলতেছি আমি জান্নাতে যাওয়া ছাড়া আমার পরিবারের কাছে ফেরত যাব না। বাস জিহাদে নেমে গেছেন, শহীদ হয়েছেন, জান্নাতে যাবেন, এই যে জান মাল দিয়ে। অনুরূপ ঘটনা বদরের যুদ্ধেও ঘটেছে। বদরের যুদ্ধের সময় উমাইর ইবনুল হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে আছেন, রাসূলুল্লাহ ঘোষণা করতেছেন যে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে যে বলতেছেন যে জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যে এমন জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন যে জান্নাতের প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ ব্যাপ্ত। তখন উমাইর ইবনুল হুমাম আল আনসারী বলতেছে বাহ বাহ, মানে কি চমৎকার, কি চমৎকার। রাসূলুল্লাহ বললেন যে মা ইয়াহমিলুকা আলা কাওলিকা বাহ বাহ, যে কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করতেছে যে তুমি মানে এইরকম মুক্তি করতেছো? তখন তিনি বললেন যে লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইল্লা রাজাআতান আন আকুনা মিন আহলিহা, আপনি যে জান্নাতের কথা বলতেছেন ওই জান্নাতের আশাটা আমাকে এভাবে উদ্বুদ্ধ করতেছে। তখন তিনি রাসূলুল্লাহ তখন তাকে বললেন যে ফাইন্নাকা মিন আহলিহা, তুমি জান্নাতের অধিকারী। তখন তিনি তার পকেট থেকে, তৎকালীন সময়ের পাত্র ছিল শিং, শিংয়ের একটা পাত্র, ওইটার মধ্যে পকেট থেকে বের করে ওইটার থেকে খেজুর খাচ্ছিলেন। তিনি খেজুর খেচ্ছিলেন, ফাখরাজা তামারাতিন মিন কারনিহা ফাজাআলা ইয়াকুলু মিনহুন্না, পকেট থেকে বের করে ওই পাত্র থেকে খেজুর খাচ্ছিলেন। এরপরে তিনি বললেন সুম্মা ক্বাল লাইন আহয়িতু হাত্তা আকুলা তামারাতি হাদা
ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। খেজুর খাচ্ছেন আর বলতেছেন, এই খেজুরটা যদি খেয়ে শেষ করি, এর জন্য আমাকে যতক্ষণ জীবিত থাকতে হবে এটা অনেক দীর্ঘ জীবন, বরং তার চাইতে আমার জন্য বেটার হবে এটা ফেলে দিয়ে জান্নাতে চলে যাওয়া। তিনি ফারামা বিমা কানা মাআহু মিনাত তামার, যে খেজুরগুলো ছিল এইগুলো ফেলে দিলেন। তুম্মা কাতালাহুম হাত্তা কুতিলা, জিহাদের ময়দানে নেমে গেলেন, শহীদ হয়ে গেলেন। কোথায় চলে গেছে? মানে এই খেজুর খাইতে যে সময় লাগবে এটাও আমার জন্য অনেক দীর্ঘ সময়। এত সময় জান্নাত আমার সামনে আছে, আমি অপেক্ষা করতে পারবো না। মানে জান মাল দিয়ে জান্নাতের পিছনে ছুটে চলেছে। কতটা বড় আফসোস, কতটা বড় হতভাগা ওই সমস্ত মানুষ যাদের হাতের নাগালে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান দিয়ে রেখেছেন জান্নাত নিশ্চিত করার জন্য। যে রাতের বেলায় কিয়াম করো, দিনের বেলায় সিয়াম পালন করো, যে কোনো ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকো, ক্ষমা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, এর বিনিময়ে জান্নাত দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। তো যারা এইটার মধ্যে নিজেকে সম্পৃক্ত করতে পারে না রমাদান পেয়ে, তো এদেরকে কি শাস্তি দেওয়াটা যুক্তিসঙ্গত কিনা? এই কারণে রাসূলুল্লাহ বলেছেন যে ধ্বংস তাদের জন্য। মানে এত সুযোগ আল্লাহ তারা এই মাসে রেখেছেন, প্রত্যেকটা নেক আমল আপনাকে পারে ক্ষমা করে দিতে, আপনার জান্নাত নিশ্চিত করতে। সালাত পারে, দোয়া পারে, জিকির পারে, সিয়াম, এরপরে কিয়ামুল লাইল, যে কোনো ধরনের নেক আমল। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা রমাদান দিয়েছেন অগ্রসর হওয়ার জন্য, জান্নাতের দিকে, কল্যাণের দিকে এগিয়ে যাওয়ার জন্য, যে কোনো ধরনের নেক আমলের সাথে নিজকে সম্পৃক্ত রাখার মাধ্যমে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আস-সাবিকুনা ফিদ দুনিয়া ইলাল খায়রাত, যারা অগ্রগামী, যারা অগ্রসর হয় কল্যাণের দিকে, ভালো কাজের দিকে, হুমুস সাবিকুনা ইয়াউমাল কিয়ামা ইলাল জান্নাহ, দুনিয়াতে যারা অগ্রগামী ভালো কাজের ক্ষেত্রে, কিয়ামতের ময়দানে তারা হবে অগ্রগামী জান্নাতের জন্য। অর্থাৎ ভালো কাজ করার ক্ষেত্রে, নেক আমল করার ক্ষেত্রে যারা আগে আগে এগিয়ে আসে, এই সমস্ত লোকগুলোই কিয়ামতের ময়দানে আগে আগে জান্নাতে যান। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন, সকলে বলেন আমিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকাতুল লাইলিল মুসলিম, অর্থাৎ তোমরা অমাবস্যার অন্ধকারের মতো ফিতনা ছড়িয়ে পড়ার আগেই বেশি বেশি নেক আমল করো। কারণ বেশি বেশি নেক আমল করা, নিজকে সম্পৃক্ত রাখা। কারণ এমন এক জামানার মধ্যে আমরা রয়েছি, এই জামানা অমাবস্যার অন্ধকারের মতোই ফিতনা, দিনে রাতে, হাতের নাগালে, হাতের বাইরে, দূরে কাছে, ঘরে বাইরে, সব জায়গায় ফিতনা আছে। যে ফিতনা আমাদেরকে জান্নাত থেকে দূরে সরিয়ে দিতে পারে। লেনদেনে, কথাবার্তায়, আচরণে, দেখায়, শোনায়, সব কিছুর মধ্যে ফিতনা আছে। আছে কি না? সব কিছুর মধ্যে আছে। সুতরাং এই ফিতনার সাথে সম্পৃক্ত হয়ে গেলে আমরা পিছিয়ে পড়ব। বরং এই ফিতনার মধ্যে থেকে নিজকে সরিয়ে রেখে যদি নেক আমলের সাথে নিজকে সম্পৃক্ত করে রাখতে পারি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। যারা কিয়ামতের ময়দানে এগিয়ে যাবে এবং নিজেদের জান্নাতটা নিশ্চিত করবে, ওই শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হতে পারবো। সুতরাং দুনিয়ার পিছনে না ছুটা, বরং আখিরাতকে সামনে রেখে নিজের কর্মগুলোকে সাজানো, নিজের যা কাজ করব আখিরাতের দৃষ্টিকোণে কোনটা ঠিক ব্যাঠিক সেই ভিত্তিতে করা। কারণ সেটাই আমাদের সামনে, আমাদের পিছনে কি আছে সেটা আমাদের পরিণতি, আর আমাদের সামনে আছে এখনো আমাদের সময়, আমাদের ঠিক করার সময় আছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেন, এর তাহারিদ দুনিয়া মুদবিরা, যে দুনিয়া এটা পিছন চলে যাচ্ছে, ওয়ার তাহরাতিল আখিরা মুকবিলা, আর আখিরাত সামনে আসতেছে, সেটার মোকাবেলা আমাকে করতে হবে। সুতরাং লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন, তোমরা প্রত্যেকেই সন্তান, ফাকুনু মিন আবনাইল আখিরা, সুতরাং দুনিয়ার সন্তান না হয়ে আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয়ো না। ফাইন্নাল ইয়াউম আমালুন ওয়ালা হিসাব, আজকের দিনটা হচ্ছে আমলের দিন, হিসাবের কোনো জায়গা না। দুনিয়া কি হিসাবের জায়গা? দুনিয়া হচ্ছে আমলের জায়গা। সুতরাং যে কোনো আমলের সাথে নিজকে সম্পৃক্ত রাখা। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আগামীকাল হচ্ছে আখিরাত, সেদিন হচ্ছে হিসাবের জায়গা, সেদিন আমি আমল করতে পারবো না। তারা আমার প্রাণ আছে, আমাকে আজকে আমল করতে হবে। আজকে একটা রমাদান আছে, এই রমাদানটাকে আমাকে কাজে লাগাতে হবে। এখনো পর্যন্ত আমরা যাদের হোশ হয় নাই, রমাদানের প্রায় 9টা রমাদান চলে গেছে, এখনো পর্যন্ত যারা এই রমাদান এসেছে রমাদানের পবিত্রতা রক্ষা করেন নাই, সিয়াম পালন করেন নাই, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, নামাজগুলোকে কন্টিনিউ করেন নাই, ফরজ নামাজগুলোকে, আল্লাহর কাছে ক্ষমা চান। ইনশাআল্লাহ আরো 20টা রমাদান আছে, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ প্রতি রাতেই ক্ষমা করে দিচ্ছে। সুতরাং তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার নিজের
অপরাধগুলো আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহ কাউকে হতাশ করে না। অপরাধী বান্দা যখন আল্লাহর কাছে ফিরত আসে, আল্লাহ ওই রকম খুশি হয় মরুভূমির মধ্যে একজন পথিক যেভাবে তার উট হারিয়ে ফেললে উট ফিরত পেলে খুশি হয়, আল্লাহ অপরাধী বান্দা যখন আল্লাহর কাছে ফিরত আসে আল্লাহ এরকম খুশি হয়। তো সুতরাং আমরা যারা এখনো আল্লাহর আদেশ নিষেধের সাথে নিজকে সম্পৃক্ত করি নাই, এই মাসটা সুবর্ণ সুযোগ। এই মাসে তওবা করেন, আল্লাহর আদেশের কাছে ফিরত আসেন, আল্লাহর নিষেধের কাছে ফিরত আসেন, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং নিজের সফলতাটা নিশ্চিত করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন যে বান্দাগুলো এই মাসে মুত্তাকি হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। সকলে বলেন আমিন। এবং যে বান্দাগুলো আল্লাহর কাছে এই মাসে তাদের গুনাহগুলো থেকে মাপ নিতে পারবে, সেই বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন। এবং যে বান্দারা আল্লাহর কাছে তাদের জান্নাত নিশ্চিত করে বুকিং দিতে পারবে, ওই বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে করে দেন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা আলোচনা করতেছিলাম রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ক্ষমা করে দেওয়ার জন্য। রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বান্দা হিসেবে আল্লাহর কাছে জান্নাত নিশ্চিত করার জন্য। সুতরাং যেহেতু আমাদের সফলতা জান্নাতের মধ্যে, আমাদের কল্যাণ জান্নাতের মধ্যে, ওই জান্নাতের পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, নিয়মিত 5 ওয়াক্ত সালাত, সিয়াম, এগুলোর পাশাপাশি যত ধরনের ফরজ ওয়াজিব আছে সেগুলো আমাদেরকে করতেই হবে। ওগুলোর মধ্যে কোনো রকমের ব্যত্যয় যেন না ঘটে। তার পাশাপাশি অতিরিক্ত ন্যাক আমলগুলো করা। এই ন্যাক আমলগুলো নির্দিষ্ট কোনো সীমা রেখা নাই। আমার হাতের নাগালে যেটাই আমার উপকার হয়, অন্যের উপকার হয়, এইটাই ন্যাক আমল হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহরিস আলা মা ইয়ানফাক, যে নিজেকে সম্পৃক্ত রাখো, সতর্ক থাকো এবং সাবধান থাকো এবং নিজেকে সবসময় সচেতন রাখো যেই জিনিসটা, যেই কাজটার মাধ্যমে উপকার হয়। সুতরাং নিজের এবং অন্যের উপকার হয় এইরকম কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, অহেতুক কোনো কাজ থেকে নিজেকে দূরে রাখা। বিভিন্ন ধরনের কাজকর্ম আছে যেগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত না করলে আমার কিচ্ছু হবে না, ওইগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। এর পাশাপাশি কল্যাণের দিকে এগিয়ে যাওয়ার জন্য, জান্নাত নিশ্চিত করার জন্য আমরা আরও অনেকগুলো ন্যাক আমল করতে পারি। সেগুলো আমরা গত সপ্তাহে বলেছিলাম অনেকগুলোর কথা। এর মধ্যে বড় একটা অংশ হচ্ছে রমাদান মাসে বেশি বেশি সামর্থ্যের ভিত্তিতে দান সাদাকা করা, সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়। যার সুযোগ আছে 1 টাকা তিনি 1 টাকা, যার সুযোগ আছে 5 টাকা, যার সুযোগ আছে 50,000, যার যেভাবে সুযোগ আছে ওইভাবে দান সাদাকা করা। যেখানে আল্লাহ তাআলা বলেছেন কল্যাণের দিকে এগিয়ে যাও, জান্নাতের দিকে এগিয়ে যাও, ও আয়াতের পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পরামর্শ দিয়েছে যে এই কাজগুলোই তোমাদেরকে এগিয়ে নিতে পারে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, যারা দান সাদাকা করে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়। সুতরাং দান সাদাকা করা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সচ্ছলের সময় বেশি দিলেন, অসচ্ছল অবস্থায় কম দিলেন। ইনশাআল্লাহ আমরা দান সাদাকার বিস্তারিত আলোচনা আগামী জুমায় করব। এরপরে আরো বেশি যেটা করতে পারেন, আল্লাহ তাআলা এই আয়াতেই বলতেছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে কন্ট্রোল করা। রমাদান মাসে আলহামদুলিল্লাহ অনেকে রাগকে কন্ট্রোল করে, অনেকেই করে। ঝগড়া বিবাদ হয় এই রমাদানের দিন, ঝগড়া করিও না, নিজেও বিরত থাকে আরেকজনকেও বলে। এ রাগকে কন্ট্রোল করা এটাও মুত্তাকির বৈশিষ্ট্য, এটাও আমাদেরকে এগিয়ে নেওয়ার বৈশিষ্ট্য। কারণ এটা আমাদেরকে পিছিয়ে দেয়। কিভাবে পিছিয়ে দেয় দেখেন, প্র্যাকটিক্যালভাবে বলতে। একটা মানুষের যখন রাগ উঠে, রাগের সাথে সে নানান রকমের অন্যায় করে ফেলে। এই অন্যায়গুলোর শাস্তি তখন তার জন্য অবধারিত হয়ে যায়। তো সে এগিয়ে গেল না, পিছিয়ে গেল, পিছিয়ে গেল। অনেক মানুষ রাগ করে হত্যা করে ফেলে, এখন এই হত্যাটা তার জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে যায়। অনেক মানুষ রাগ করে দেখা গেছে বউরে তালাকে দিয়ে ফেলে,
এটা তার জন্য বিপদ, ডেকে নিয়ে আসি কিনা, ডেকে নিয়ে আসি। এর কারণ রাগের সময় শয়তান তো আপনার দুর্বলতা জানে, সে তখন সাথে সাথে এসেই আপনার ভিতরে যত আরো ধরনের অসৎ গুণাবলী সফটওয়্যার আছে সবগুলোকে ক্লিক করে দেয়, বাস এবার আপনি এবার সবগুলো বাজাই দেন। এই জন্য রাগ কন্ট্রোল করা, ওয়াল কাযিমিন আল গাইজ। এখন এই মাসে তো কন্ট্রোল হবেই, কারণ শয়তান তো তালাবদ্ধ, শিকলবন্দি আছে। এখন এই মাসেও যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে দুর্ভাগা। সুতরাং এই যে ছোটখাটো যেগুলো নিজের জীবনের সাথে সম্পৃক্ত, এই ছোট্ট ছোট্ট আমলগুলো, সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা জান্নাত নিশ্চিত করতে পারি। ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেওয়া। ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা করে দিলেন। রাগারাগি হয়েছে, হোক তার অন্যায় হয়েছে, আপনার সাথে অন্যায় করে ফেলেছে, ক্ষমা করে দিলেন। তাহলে ক্ষমা করে দিবেন কে? মানুষকে ক্ষমা করে দিলে আমাদেরকে ক্ষমা করবেন কে? আল্লাহ সেই ওয়াদা করেছে। আত্মীয় স্বজনের সাথে রাগারাগি হয়েছে, ক্ষমা করে দিয়ে আবার সম্পর্ক কন্টিনিউ করলেন, ক্ষমা করে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন? তো সুতরাং আমরা যারা চাই আল্লাহর ক্ষমা নিশ্চিত করতে, এরকম ছোট ছোট ন্যাক আমলগুলো করতে পারি। এরপরে প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি হতে পারে, প্রতিবেশীকে সহযোগিতা করা, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, কথার মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে, প্রতিবেশীকে কোনো ধরনের কষ্ট না দেওয়া। প্রতিবেশীকে যদি কষ্ট না দেয় আমাকে জান্নাত দিবে কে? আর প্রতিবেশীকে কষ্ট দিলে আমাকে জাহান্নাম দিবে কে? সহিহ বুখারীর আদাবুল মুফরাদের মধ্যে এসেছে 109 নম্বর সম্ভবত, যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে উল্লেখ করলেন যে ইন্না ফুলানা, যে অমুক নারী কি করে, যে তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা ওয়া তাফআলু ওয়া তাসাদ্দাকু, যে অমুক রমণী সে রাতের বেলায় কিয়াম করে এবং দিনের বেলায় সিয়াম পালন করে এবং এই নেক আমল করে, ওয়া তাসাদ্দাকু, এবং প্রচুর পরিমাণে দান সাদাকা করে, ওয়া তুযি জিরানা, কিন্তু তার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে সে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন রাসূলুল্লাহ বললেন লা খাইরা ফিহা, কোনো লাভ নাই এইগুলোর মধ্যে, তার এই নেক আমলগুলোর মধ্যে কোনো লাভ নাই। হিয়া মিন আহলিন নার, এই নারী জাহান্নামের অধিবাসী। এরপরে দিয়ে আরেক নারীর কথা বললেন যে ওয়াইন্না ফুলানা তুসাল্লি আল মাকতুবা, যে ওই রমণী শুধু ফরজ সালাতগুলো আদায় করে, ওয়া তাসাদ্দাকু বিআফুরিন, এই সামর্থ্যের ভিত্তিতে অল্প স্বল্প দান সাদাকা করে, বেশি কোনো করে না। কিন্তু ওয়ালা তুযি আহাদা, কিন্তু কাউকে তার জবানের মাধ্যমে, কথার মাধ্যমে কষ্ট দেয় না। তখন রাসূলুল্লাহ বললেন যে হিয়া মিন আহলিল জান্নাহ, এই রমণী হচ্ছে জান্নাতের অধিকারী। খালি ফরজ নামাজ আদায় করে না, রাতের বেলায় সিয়াম না, কিয়াম না, রাতের দিনের বেলায় সিয়াম, কিছুই নাই, না আরো নানান রকমের নেক আমল, না আছে দান সাদাকা। ফরজ নামাজটা আদায় করে কিন্তু জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না। এটা রমণীর উদাহরণ দিয়ে বলেছেন। এটার মধ্যে কি আমরা পুরুষরা বাইরে নাকি? সবাই অন্তর্ভুক্ত। সুতরাং আমার দ্বারা কারো উপকার হোক বা না হোক, কারো ক্ষতি যেন না হয়। আমি যদি কারো ক্ষতি করা থেকেও বিরত থাকতে পারি, আমি যে পরিমাণে ছোট ছোট নেক আমল করব, ওইগুলো দিয়েও আমার জান্নাত যাওয়া নিশ্চিত। সেগুলো দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত নিশ্চিত করে দেবে, আমাকে সফলতার ধার প্রান্তে পৌঁছে দেবে। এর পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা, অর্থনৈতিকভাবে, চিকিৎসার ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, বাসস্থানের ক্ষেত্রে, জামা কাপড়ের ক্ষেত্রে, একবেলার খাবার কিনে দিলেন দরিদ্র মানুষদেরকে, এইরকম আরো যে যত ধরনের জটিলতা আছে। বিশেষ করে অনেক সম্মানিত মানুষ আছে, বিশ্বাস করেন এরা মানুষের কাছে চাইতে পারে না লোক লজ্জার ভয়ে, কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে, অনেক কষ্টের মধ্যে। এরকম মানুষ অনেক আছে, অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে, অনেক বড় বড় শিক্ষকরা আছে, অনেক মসজিদের ইমাম আছে, অনেক আলেম ওলামা আছে, এবং অনেক ছোটখাটো চাকরিজীবী আছে যারা মান সম্মানের ভয়ে বলতে পারে না, কিন্তু একান্ত লোকের কাছে বলে। যেমন আমাদের কাছে এরকম অনেক লোক আছে, তাদের এই সমস্যাগুলো বলে। আমাদের সন্ধানে এরকম অনেক লোক আছে, মান সম্মানের ভয়ে আরেকজনের কাছে বলতে পারে না। আগে 10টা 5টা কোরবানি দিয়েছে, গার্মেন্টসের মালিক ছিল, আর এখন ছোট্ট একটা 2 রুমের বাসায় থাকতে পারে না, বাসা ভাড়াও দিতে পারে না। স্বামী স্ত্রী 2 জনে মিলে শিক্ষকতা করে, 2 জনে মিলেও সংসারটা চালাইতে পারে না, কিন্তু শিক্ষক মানুষ, আত্মমর্যাদা বোধ আছে,
মানে সমাজের কাছে সম্মান নিয়ে চলে, এই জন্য বলতেও পারে না, চিকিৎসা হলে চিকিৎসা করাইতে পারে না, বাড়ি ভাড়া দিতে পারে না। এই যে মানুষগুলো, এরকম মানুষগুলোকে খোঁজ নিয়ে আপনি সহযোগিতা করা, যেখানে সন্ধান পাবেন এই মানুষগুলোকে খোঁজ নিয়ে সহযোগিতা করা। কারণ রাসূলুল্লাহ মিসকিন হিসাবে সহিহ বুখারীর মধ্যে পরিচয় দিয়েছেন এদেরকে, যে রজুলুন তাআফফুফ, যারা আত্মমর্যাদা বোধের কারণে মানুষের কাছে হাত পাততে পারে না, এদেরকে বলেছেন প্রকৃত মিসকিন হচ্ছে এরা। কত বড় মিসকিন দেখেন, তার দারিদ্রতার কথা সে কারো কাছে তুলে বলতে পারতেছে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তারিফুনাহুম বিসীমাহুম, বিভিন্ন আলামত দেখে, আপনি খোঁজ না জানলেও খোঁজ নেবেন, যদি খোঁজ না নেওয়া সম্ভব হয় বিভিন্ন আলামত দেখে তোমরা চিনতে পারবা এদেরকে। আলামতগুলো কি হতে পারে? আগের মতো খায় না, আগের মতো বাসস্থানে থাকে না, আগের মতো জামা কাপড় পরে না, আগের মতো কেনাকাটা করে না, এই জাতীয় আলামতগুলো হতে পারে। এই আলামতগুলো দেখে তোমরা চিনতে পারবা। আল্লাহ তাআলা বললেন তাদেরকে তোমরা দান সদকা করো। তো সুতরাং এই যে মানুষের পাশে দাঁড়ানো, এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারেন। এরপরে কারো উপর জুলুম হচ্ছে, কারো উপর অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, সেগুলো রুখে দিলেন। উনসুর আখাকা যালিম ওয়াল মাজলুম, রাসূলুল্লাহ বলেছেন জালেম ভাইকেও সাহায্য করা, মাজলুম ভাইকেও সাহায্য করা। জালেমকে ধমক দিয়ে তার হাত পা চেপে ধরলেন যে জুলুম করতে পারবি না, আর মাজলুমকে সহযোগিতা করলেন, আইনি সহায়তা দিলেন, অর্থনৈতিক সহায়তা দিলেন, পরামর্শ দিলেন, সাপোর্ট দিলেন, সামাজিক সাপোর্টগুলো যার উপর জুলুম হচ্ছে, এইগুলো ন্যাক আমল হিসাবে গণ্য হবে। এই সাহায্যগুলোর বিনিময়ে আমাকে সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখি। আল্লাহ বান্দাকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সহযোগিতার মধ্যে লিপ্ত থাকে। সুতরাং রমাদান মাস এই কাজগুলোর প্র্যাকটিস আমাদেরকে করিয়ে দিচ্ছে, এই কাজগুলো আমাদেরকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এর পাশাপাশি নিজের পরিবারের সদস্যদেরকে দ্বীনি ইলম শিক্ষা করা, দিনদার হিসেবে গড়ে তোলা। রমাদান মাসের যে পরিবেশ আপনি আপনার ছেলে মেয়েকে দিচ্ছেন, সারা বছর এই পরিবেশটা দেওয়া। রমাদান মাসে ছেলে মেয়েকে মসজিদে নিয়ে আসতেছেন, নামাজ পড়াচ্ছেন, কোরআন শিখাচ্ছেন, এরপরে দিয়ে আল্লাহর ইবাদতগুলো করাচ্ছেন, দোয়া জিকিরগুলো শিখাচ্ছেন, আলেম ওলামাদের কাছে নিয়ে যাচ্ছেন, নিজেও যাচ্ছেন। এই কাজ কি শুধু রমাদান মাসে? সারা বছর করা, এবং এই মাসেও বেশি বেশি করা। এই মাসেও যারা করতে পারতেছে না এরা হতভাগা, কারণ এই মাসে এত সুন্দর সুযোগ, এরকম সুযোগ সারা 12 মাসে আর কোনোদিন থাকে না। তো সুতরাং এই মাসে নিজের পরিবারকে দিনমুখী করা, যদি এই মাসে দিনমুখী না করতে পারেন তাহলে বাকি 11 মাসে হারিয়ে যাবে। হারিয়ে যাবে মানে কি? আপনার ঘরেই থাকবে, তবে জান্নাত ছেড়ে কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। হারিয়ে যাওয়ার অর্থ হচ্ছে এইটা, সে তার সফলতার গন্তব্য হারিয়ে যায়, ব্যর্থতার গন্তব্যে চলে যাবে, জান্নাত হারিয়ে জাহান্নামে চলে যাবে। যে সন্তানকে গরমের দিনের গরমটা সহ্য করতে না পেরে একবারে সবচেয়ে দামি এসিটা তার ঘরে লাগিয়ে দিচ্ছেন, ওই সন্তানটা যদি জাহান্নামের আগুনে জ্বলে সেটার জন্য কেন ভয় করেন না? ওইটা কেন চিন্তা করেন না? কারণ সন্তানটাকে ওই আগুন থেকে বাঁচান, ওই ব্যর্থতা থেকে বাঁচান। এই মাস সেই সুযোগ, এই মাসে শিখেন, তার পাশাপাশি বাকি অন্যান্য মাসে ধরে রাখেন। এরপরে নিজে জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করাটা ন্যাক আমল কিনা? ন্যাক আমল। বেশি বেশি জ্ঞান অর্জন করা, বই প্রস্তুত করবেন, ইসলামিক বইগুলো পড়বেন, কোরআন হাদিস পড়া, তাফসির পড়া, হাদিসগুলো পড়া, ফিকহের কিতাবগুলো পড়া, নামাজ রোজা হজ জাকাতের বিধিবিধান সম্বলিত বইগুলো পড়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জনের কি কোনো বয়স আছে? না যে খালি শিক্ষা প্রতিষ্ঠানে পড়লেই আমি ছাত্র, বিষয়টা কি এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বি তরিকিন ইলাল জান্নাহ। যে রাস্তায় জ্ঞান রয়েছে, যে ব্যক্তি ওই রাস্তায় হাঁটবে তার জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দিবে। তো এই মাস তো জান্নাতে যাওয়ার রাস্তা। নিজেকে জ্ঞান আহরণের রাস্তার মধ্যে ঢুকিয়ে ফেলুন। বয়স যাই হোক কোনো সমস্যা নেই। অনেক বৃদ্ধ মানুষ রিটায়ার্ড হয়ে আকাম কুকাম করে, বসে বসে টেলিভিশন দেখে, একটা কবরও চলে গেছে, এখনো জান্নাতের রাস্তা ধরতে পারেনি। টেলিভিশন দেখার কি, আপনি দেশের খবর না রাখলে দেশের কি ক্ষতি হয়ে যাবে। অনেক মহিলারা আছে, অনেক বৃদ্ধ রিটায়ার্ড পার্সন, নারী পুরুষ, বৃদ্ধ হয়ে গিয়ে বসে বসে বিভিন্ন টিভি সিরিয়ালের নাটক, বিভিন্ন ধরনের কাহিনী, বিভিন্ন খবর, আবার রাষ্ট্রীয় খবর, এই খবর সেই খবর দেখে। কোনো কাজ আছে এই খবর ওনার দেখে? উনি কি রাষ্ট্রের কোনো কিছু পরিবর্তন করতে পারবে? অথবা উনি খবরটা না রাখলে এই রাষ্ট্রের কোনো ক্ষতি হয়ে যাবে? তা আপনি এইটা কেন করতেছেন?
সারাদিন বসে পত্রিকার এই পাস টু একবারে লাস্ট পর্যন্ত পুরোটা মুখস্থ করে ফেলে, কিন্তু কোরআন শরীফের একটা আয়াত পড়ে না। হতভাগা, দুর্ভাগা এই রিটায়ার্ড পার্সনগুলো। কারণ আপনাকে তো রিটায়ার্ড হয়ে গেছেন, ছাত্র হওয়া থেকে আল্লাহ এবং তার রাসূল বঞ্চিত করে নাই। আপনি নিজেকে কেন বঞ্চিত করতেছেন জান্নাতের রাস্তা থেকে? জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন। এখন তো বাংলা অনুবাদ হয়ে গেছে, বসে বসে বাংলা পড়ুন। নিজে জানুন, নিজের আমলগুলো পরিশুদ্ধ হবে, নিজের জানার পরিধি বাড়বে, নিজে সঠিকভাবে করতে পারবেন, নিজের জান্নাত নিজে নিশ্চিত করতে পারবেন, বয়স যতই হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন সফলতা। প্রত্যেকটা মুমিন যদি, বনি আদমের প্রত্যেকটা সন্তান যদি জান্নাতের অধিকারী হয়, আল্লাহর কোনো ক্ষতি আছে? অথবা আল্লাহ কি দিতে পারবেন না? বিষয়টা কি এরকম? আল্লাহ বনি আদমের যত সন্তান আসবে, এসেছে এবং ভবিষ্যতে আসবে, সবার জন্য জান্নাত তৈরি করেছেন। সবার জন্য, সবার জন্য জাহান্নামও তৈরি করেছে। কিন্তু যারা নিজের আমলের দ্বারা জান্নাতে যাবে, তারা তো জান্নাত পেয়ে গেল। আর যারা নিজের আমলের কারণে জাহান্নামে যাবে, তারা জাহান্নাম পেয়ে গেল। এখন এই যে কিছু লোকের জান্নাত রয়ে গেছে জাহান্নামে চলে যাওয়ার কারণে, এই জান্নাতটা পরে কি করা হবে? যারা জাহান্নামে চলে গেছে এদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। এখন এদের জান্নাতটা বন্টন করে জান্নাতীদেরকে দিয়ে দেওয়া হবে। আমার জন্য জাহান্নামও বানিয়েছেন, আর আমি যদি নিজকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি, আমার জাহান্নামটা বন্টন করে জাহান্নামীদেরকে দিয়ে দিই। এবং জান্নাতীদেরকে দেখানো হবে যে ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ ছিল। জাহান্নামীদেরকেও দেখানো হবে ওই জান্নাতটা তোমার জন্য ছিল। জাহান্নামীদের আফসোস আরো বেড়ে যাবে। সুতরাং সে আফসোস যেন করতে না হয়, সে সফল হওয়া থেকে নিজেকে বঞ্চিত যেন করতে না হয়, ব্যর্থ হওয়া থেকে বঞ্চিত যেন করতে না হয়। এই জন্য রমাদান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই মাসটাকে কাজে লাগাবেন, এই মাসটাকে কাজে লাগিয়ে নিজেকে তৈরি করবেন জান্নাত উপযোগী একজন মুমিন বান্দা হিসেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এবং এই মাসে যত ধরনের ন্যাক আমল আছে, সমস্ত ন্যাক আমলের সাথে নিজেকে যেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এবং উপরে দান বাক্সগুলো আছে, একটু মেহরবানি করে দান বাক্সগুলো চালিয়ে দেন। সম্মানিত মুসলিম কেরাম, একটু দান সাদাকার জন্য আবার আহ্বান করব। যেহেতু মসজিদ চলে আপনাদের দান সাদাকার মাধ্যমে, সুতরাং আপনারা আপনাদের